আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ ইকরা বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলামের দর্শন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন এবং রয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, লেখক ও গবেষক মুহতারাম মাওলানা শাহ নজরুল ইসলাম। দর্শক, বিয়ে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিয়েকে কেন্দ্র করে আমাদের সকলের মনেই থাকে অনেক জল্পনা কল্পনা, অনেক আয়োজন, অনেক স্বপ্ন। গত পর্বে আমরা বিয়ের প্রসঙ্গে আলোচনা করেছিলাম এবং এর নানা দিক আমাদের মুহতারাম আপনাদের সামনে তুলে ধরেছিলেন। এর অসম্পূর্ণ আলোচনাগুলো থেকে আজকে আমরা শুরু করব। মুহতারাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমরা আমাদের দর্শকদের সামনে গত পর্বে আমরা বিয়ের নানা দিক নিয়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনেছিলাম এবং অনেক প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের আপনি শোনাচ্ছিলেন, আমরা উপকৃত হচ্ছিলাম। এবং গত পর্বে আমাদের মনে আছে যেটা যে আমরা খুতবা প্রসঙ্গে আপনি খুব তাৎপর্যপূর্ণ কিছু কথা বলছিলেন। সময়ের অভাবে আমরা আসলে কন্টিনিউ করতে পারিনি। আমরা দর্শকদের বলেছিলাম ইনশাআল্লাহ আগামী পর্বে সেই প্রসঙ্গেই আমরা কথা বলবো। আজকে আমরা সেখান থেকেই মোহতারাম শুরু করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে এবং আমাদের যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম শুনছেন তাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার সুস্থতা কামনা করছি। আমাদের দেশে বিদেশে যে সমস্ত ভাই এবং বোনেরা পেরেশানিতে আছেন, বিশেষ করে করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহুম্মা হফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আল্লাহ আমিন, তাআলা যেন আল্লাহুম্মা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা লা আল্লাহুম্মা আমিন, তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আল্লাহুম্মা আমিন, আল্লাহ যেন আমাদের আল্লাহুম্মা আমিন, গুনাহের কারণে আমাদেরকে শাস্তি না দেন, আমাদেরকে গজব এবং আযাব দিয়ে যেন ধ্বংস না করেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি আমাদের সমস্ত ভাই বোন যারা প্রবাসে আছেন, বিদেশে আছেন, দেশে আছেন, সবার জন্য, আমাদের নিজেদের জন্য আল্লাহ তাআলা যেন সুরক্ষার ব্যবস্থা করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গত পর্বে আমরা বিবাহ প্রসঙ্গে যে বিষয়টিতে শেষ করেছিলাম সেটি ছিল যে খুতবা। জি, আমরা জানি যে ইজাব এবং কবুলের আগে ইজাব এবং কবুলের আগে খুতবাটি দেওয়া হয়। তো বলছিলাম যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ উনি বলছেন যে বিবাহের দুটি দিক, একটি হচ্ছে সামাজিক ধর্মীয় চুক্তি আকদে নিকাহ, এটার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বিবাহের এবাদতের দিক। এবং এটা যে এবাদত, এই বিষয়টিকে প্রতিষ্ঠিত এবং প্রমাণিত করার জন্য আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের মাঝে খুতবা সংযুক্ত করেছেন। আমরা জানি যে খুতবা আছে, আমাদের ঈদের নামাজে খুতবা আছে, জুমার নামাজে খুতবা আছে এবং এখানে এই খুতবার ব্যবস্থাটি করা হয়েছে এটা বোঝানোর জন্য যে এটি ইবাদত। তা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তার আদেশ পালন করা হচ্ছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ঘোষণা করেছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। তো এই জন্য এটা রসুলের তরিকা এবং সুন্নাতুল আম্বিয়া। তামাম আম্বিয়া কেরাম কিন্তু বৈবাহিক জীবনযাপন করেছেন। কোরআন মজিদে আল্লাহ তাআলা সূরা রা'দে বলেছেন যে ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, যে আপনার আগে অসংখ্য নবী রাসূল আমি প্রেরণ করেছি, ওয়া জাআলনা লাহুম আজওয়াজাম ওয়া যুররিয়া, তাদের জন্য আমি স্ত্রী এবং তাদের সঙ্গিনী এবং তাদের সন্তানাদির ব্যবস্থা করে দিয়েছিলাম। তাহলে এটা সমস্ত আম্বিয়া কেরামের একটি সুন্নাহ এবং সমস্ত আম্বিয়া কেরামের জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছিলেন। সুতরাং এই বিষয়টি হচ্ছে সুন্নাতুল আম্বিয়া। তো বিবাহে খুতবা দেওয়া এটি বিবাহের শর্ত নয়, তবে এটি বিবাহের জন্য সুন্নত এবং এটা তাৎপর্যপূর্ণ এই জন্য যে এই সময়ে গুরুত্বপূর্ণ তিনটি আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যেমন সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই আয়াতটি পড়েছেন। এখানে মানব সৃষ্টির ইতিহাস সংক্ষিপ্তভাবে উঠে এসেছে যে মানুষকে আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন এবং সেখানে মানুষের যে সৃষ্টি, সেখানে দাম্পত্য জীবনের মধ্য দিয়েই এই পৃথিবীতে আল্লাহ তাআলা এই বান্দারা সৃষ্টি হয়েছে
যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন এবং তার মধ্য থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন সঙ্গিনী, এবং এই দুইজনের মাঝখান থেকেই আল্লাহ তাআলা অসংখ্য নারী এবং পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। এবং শেষের দিকে এসে আমাদেরকে সতর্ক করা হয়েছে, আমি কথাটি আরও একাধিকবার বলেছি, যে আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক আল্লাহর দোহাই দিয়ে আমরা তার কাছে চাই। এই আত্মীয়তার সৃষ্টি হয় কিন্তু বৈবাহিক বন্ধনের মধ্য দিয়ে। সুতরাং বৈবাহিক বন্ধনের বাহিরে যদি এই পৃথিবীতে মানুষের জন্ম হয়, তাহলে তার কিন্তু কোনো আত্মীয়তাই থাকছে না। এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। এবং এরপরে যে আয়াতটি এখানেও দেখেন, প্রথম কথাটি বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু, তোমরা আল্লাহকে ভয় করো, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। আর তারপরে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে জীবনের এরকম কোনো সময় যেন তোমার না যায় যে এই সময়টাতে তুমি মুসলমান না। আল্লাহু আকবার। ফুল টাইম আপনি মুসলমান, পরিপূর্ণ মুসলমান হিসাবে, পূর্ণ সমর্পিত মানুষ হিসাবে থাকো, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে থাকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে থাকো। এটাই হচ্ছে হাক্কা তুকাতি, আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করা। তাহলে এই আয়াতের ক্ষেত্রেও বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আর এরপরে যে আয়াতটি পড়া হয়, তৃতীয় আয়াত খুতবাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, যে হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং যে কথা বলো সেটা যথার্থ এবং সত্য কথা বলো। তাহলে কি হবে? তাইলে হবে কি যে ইসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল, তোমাদের কার্যক্রমকে পরিশুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, এবং যে আল্লাহর আনুগত্য করে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, যে আল্লাহর হুকুমের আনুগত্য করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সুন্নাহর অনুসরণ করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে এক বড় সাফল্য অর্জন করে। সুতরাং সফল হওয়ার এই মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। তাহলে এই তিনটি আয়াতেই তাকওয়ার বিষয়টাকে, প্রথমেই তাকওয়া কথাটা আনা হয়েছে। প্রশ্ন হচ্ছে, হ্যাঁ জি মাতাম, জি কি বলছিলেন? না আপনার এখানে আমরা যেহেতু বিয়ের প্রসঙ্গে আপনি বলছেন যে বিবাহের খুতবার মধ্যে এই যে আয়াতগুলো পড়লেন, কোরআন কারীমের মধ্যে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আরও বিভিন্ন জায়গায় বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে মানে আয়াত বর্ণিত হয়েছে, কিন্তু আপনি বিবাহের খুতবার মধ্যে যে ইয়েগুলো আয়াতগুলো নিয়ে আসা হলো, সবগুলোতে কিন্তু বিবাহের উল্লেখ যতটা নেই তার চেয়ে উল্লেখ সম্বলিত আয়াত আছে, সেগুলো আনা হয়নি। যেমন বলা হয়েছে যে ওয়া আনকিহুল আয়ামা মিনকুমুস সালিহিনা মিন ইবাদিকুম, বা এরকম বিবাহে কথা উল্লেখ আছে, এরকম অনেক আয়াত আছে। কিন্তু সেই কথা না এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মানে এই যে তাকওয়ার আয়াতগুলো চলে আসলো আগে, কেন আনছেন? তো এটি একটি তাৎপর্যপূর্ণ বিষয়। এই প্রসঙ্গটি এনেছেন হযরত মাওলানা মুফতি তকি উসমানী, উনি ওনার যে কিতাবে উল্লেখ করেছেন, যে ওনার ওয়ালিদ সাহেবের রেফারেন্স দিয়েছেন, যে তিনিও এই প্রসঙ্গটি এনেছেন, যে আল্লাহ তাআলা কেন তাকওয়ার বিষয়টি আনলেন এবং বিবাহের আয়াতগুলো আনলেন না। তো সেখানে বলা হয়েছে যে আসলে বিবাহের ক্ষেত্রে তিনটি পর্ব আছে। একটি হচ্ছে বিবাহের আগের সময়কাল, আরেকটা হচ্ছে বিবাহকালীন সময়কাল, আরেকটা হচ্ছে বিবাহের পরের সময়কাল। তিনটি পর্যায়ে মানুষের, যে বিবাহের আগে, বিবাহকালীন এবং বিবাহের পরের, এই তিনটি পর্বেই তাকওয়া অবলম্বনের জন্য তাকিদ দেওয়া হয়েছে। জি, তাকওয়া অবলম্বনের জন্য। এখন এটা বলেছেন যে কেন এটা বলা হলো, এটা এই জন্য বলা হচ্ছে যে বিবাহ যে একটি ইবাদত, এই বিষয়টি আমরা আমাদের অনুভূতিতেই আনি না যে এটি একটি ইবাদত। এই ক্ষেত্রে আল্লাহর হুকুম মানতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আপনি দেখেন যে আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাতে বিবাহ উপলক্ষে কি পরিমাণ অপসংস্কৃতি এবং গুনাহের কাজ এবং কি পরিমাণ অপচয়ের বিষয় বিবাহের সাথে যুক্ত হয়েছে। যেমন এই যে ইদানিংকালে চলে আসছে, বিউটি পার্লারে যায় মেয়েরা, ছেলেরাও যায় বিউটি পার্লারে, ছেলে মেয়ে উভয়ে যায়, এবং সেখানে সে গিয়ে সাজগোজ করে আসলো। এই যে সাজগোজটা করে আসলো, এই জন্য সে কিন্তু পর্দাও করতে পারতেছে না। কতটা ফরজ লঙ্ঘিত হচ্ছে চিন্তা করেন। একটা হলো এই কারণে কিন্তু সে পর্দাও করতে পারতেছে, মেকআপটা নেওয়ার পর আবার তো নেওয়ার পরে সে তো ঘুরতে ঢাকতে পারতেছে, এটা তো শো করার জন্যই তো
তা এর মেকআপটা মধ্য নেওয়া দিয়া হয়েছে। এই যে নিজেকে যতটা না সুন্দর তার চাইতে সুন্দরী রূপে মানুষের সামনে পেশ করে, এটা একটা প্রদর্শনীর মতো হচ্ছে। হ্যাঁ, এবং এখানে কত 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 প্রকারের গুনাহ হয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, চোখের গুনাহ হয়ে যাচ্ছে। তারপরে হলো যে এই যে কাজটা করে আসলো, সে কিন্তু 2,000 2,500 টাকা দিয়ে যে মেকআপ করে আসলো, সে এটাকে দীর্ঘ সময় ধরে রাখতে চেষ্টা করে। এর মধ্যে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ কাজা হচ্ছে। এরকম লাখো কোটি বিবাহ আর একক তো ফরজ নামাজ, এটাকে পাল্লায় উঠাইলে সমান করা যাবে কিনা? যাবে না। কিন্তু আমাদের এই অনুভূতি আছে যে আমরা এর জন্য এই যে নামাজ চলে যাচ্ছে। তারপরে বিবাহ শাদী উপলক্ষে দেখেন যে আমাদের কনে দেখার যে বিষয়টি আসছে, হ্যাঁ, যে রুয়তের এখতিয়ার ইসলামী শরীয়তে দেওয়া হয়েছে। যেহেতু তারা সারা জীবন একত্রে থাকবে, সুতরাং বিবাহের আগে বর কনেকে এবং কনে বরকে দেখে নিতে পারে, এই সুযোগটি দেওয়া হয়েছে। কিন্তু এই সুযোগটিকে সুযোগের অপব্যবহার করে আমরা কি করতেছি, যে ছেলে তার বন্ধু বান্ধব নিয়ে আসতেছে, কোনোভাবে এটাকে বৈধ বলার কোনো সুযোগ না, এটা সুযোগের অপব্যবহার। বন্ধুদের তো শরীয়ত পারমিশন না, দেয় না, পারমিশন দেয় না। পর্দা। এমনকি যে ছেলে আসতেছে তার বাবাও দেখতে পারে না, তার ভাই দেখতে পারে না, তার বোন জামাই দেখতে পারে না। এখন এই জিনিসটা মানে আমাদের দেশে বা সারা দুনিয়াতে বলেন যে শতকরা কয়জন মানে? তাহলে শরীয়তে কনে দেখার একটি, বর কনেকে দেখবে, কনে বরকে দেখবে, এটা দেখার একটি সুযোগ দেওয়া হয়েছে। এই সুযোগের কতটা অপব্যবহার আমরা করে যাচ্ছি, কতটা অপব্যবহার আমরা করে যাচ্ছি, এবং এখানে কী পরিমাণ গুনাহ হচ্ছে। তাইলে একটা বিবাহ যে বরকতময় হবে, তার বরকত তো আমরা আগেই নষ্ট করে দিচ্ছি। মানে জীবনে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট মানে ভুলভাবেই শুরু করা। হ্যাঁ, ভুলভাবে শুরু করা। তারপরে এখন যেটা হচ্ছে যে এই যে আগেই এঙ্গেজমেন্টে চলে যাচ্ছে ছেলেমেয়েরা, এবং তারা এই আগের থেকে এই গেটিং করতেছে, ঠিক আছে না? এইভাবে করে তাদের এই বিবাহ শাদীর পূর্বেই পারস্পরিক দেখা সাক্ষাৎ, পারস্পরিক মেলামেশা, এগুলি তারা শেষ করে দিচ্ছে। পারস্পরিক গল্পগুজব যা ছিল শেষ। এই জন্য বিবাহের পরে বিবাহের যে মজা, সেটা আর তারা পায় না, পরিতৃপ্ত হতে পারে না। যে কারণে আপনি দেখবেন পৃথিবীর অধিকাংশ ভালোবাসাবাসীর বিবাহ যেগুলো, অর্থাৎ বিবাহের আগে যারা এই জিনিসগুলো শেষ করে দেয়, তাদের বিবাহ টিকে না, এগুলি ভেঙে যায়। কৌতূহল, কিউরিসিটি বা একে অন্যকে জানার জায়গাটা মানে বিয়ের আগেই শেষ হয়ে যায়। মোহতারাম, এখানে একটি প্রশ্ন আসলে যুক্ত করতে চাই। আপনি আপনার আলোচনায় বলে ফেলেছেন, তারপরও যে আমাদের সমাজে ইদানিংকালে যেটা হয় যে যখন দুটি পক্ষ এগ্রি হন যে ঠিক আছে আমরা এই দুটি পরিবারের মধ্যে আমরা সম্বন্ধ করব, এই ছেলে এই মেয়ের মধ্যে বিবাহ হবে, বা যেটাকে আমরা এঙ্গেজমেন্ট বলি, আমাদের একটা প্রচলন সৃষ্টি হয়ে গেছে যে এঙ্গেজমেন্ট রিং পরানো হয়, এবং তারপর থেকে ধরে নেওয়া হয় যে ওনারা মানে এঙ্গেজড একে অন্যের সাথে। এবং তার পরবর্তী দেখা যায় যে বিবাহের অনুষ্ঠানের আগে বা আগদ অনুষ্ঠানের আগে মধ্যেখানে 2 সপ্তাহ 3-4 সপ্তাহ 5 সপ্তাহ একটা সময় গ্যাপ থাকে। ওই সময়টিতে কিন্তু ওই যে আপনি যে কথাটা বলেছেন যে ছেলে মেয়েরা যারা বিবাহপূর্ব, যারা মানে হবু স্বামী স্ত্রী কিন্তু এখনও বিবাহ হয় নাই, ওনারা বিভিন্ন জায়গায় বসেন, খান, বেড়ান, এটা মানে একটা কালচারে পরিণত হয়েছে। এই জিনিসটা আমাদের কতটুকু আমাদের শরীয়ত এলাও করে, বা আমরা এটাকে কিভাবে নিব? আসলে আগদের আগে ইজাব কবুলের পূর্বে এনগেজমেন্ট হয়েছে, যে মানে পারিবারিকভাবে আমরা মানে কমিটমেন্টে গেছে যে ঠিক আছে আমরা দুই পরিবারে আমরা মানে সম্পর্ক করছি, বা ওই ছেলে ওই মেয়ের মধ্যে বিবাহ হচ্ছে, কিন্তু এখনো আগদ হয় নাই, কিন্তু ওনারাও ধরে নিচ্ছেন যে ঠিক আছে হি ইজ মাই মানে সে আমার স্বামী হবে বা শি ইজ মাই ওয়াইফ হবে। তো কিন্তু এখনো পর্যন্ত আগটা হয় না, আগ না হলে তো বিবাহ হচ্ছে না। কিন্তু এর মধ্যেখানে যে সময়টা ওনারা মানে অনেকটা যে মানে যে আমরা তো বিবাহের মধ্যেই যাচ্ছি, একটু নিজেদের মধ্যে কাছাকাছি আসা, মানে সেটা হচ্ছে সোশ্যালি ধরে নিন যে হয়তো কোথাও বেড়াতে যাওয়া, একটু মানে একটু বাইরে খাওয়া, এই জিনিসগুলো কি আমাদের কোনো সুযোগ ইসলামী শরীয়তে নাই। আগদে নিকার আগে, ইজাব কবুলের পূর্বে এই ধরনের মানে মেলামেশার, দেখা সাক্ষাতের কোনো সুযোগ ইসলামী শরীয়তে রাখে নাই। তখন ওই আংটি পরানো, এরপরে দুই পরিবারের কথাবার্তা হয়ে গেল, এর মধ্য দিয়েই যে বিবাহ হয়ে গেছে, এরকম না। ইজাব কবুলের পূর্বে এই ধরনের দেখা সাক্ষাতের কোনো সুযোগ নেই, শুধু রুয়াতের সুযোগটা আছে। বাকি হলো যে তারা একত্রে যাইবে। এখন আমরা শুনতেছি যে তারা ঢাকায় চলে যাচ্ছে বাজার হাট করতে, হোটেলে একসাথে থাকতেছে, এগুলির কোনো সুযোগ ইসলামী শরীয়তে নেই, কোনো সুযোগ না। এখন তো ওনারা ধরে নিচ্ছেন যে আমরা তো মানে স্বামী স্ত্রী হচ্ছি। না, ধরে নিলেই হবে না। শরীয়তে এক জিনিস আর আমার
assumption না। হ্যাঁ, এ হাওয়া পরিস্থিতি করলে হবে না। আমার মনে যা চায় এটার নাম শরীয়ত না। কিন্তু এটা এটা ভেঙে যেতে পারে, এটা ভেঙে যেতে পারে। এটা কোনো কারণে বিবাহ শাদী কিন্তু খুবই সেন্সিটিভ বিষয়। হ্যাঁ, আগদের আগ পর্যন্ত যে কোনো কারণে দূরত্ব চলে আসতে পারে। আমরা নিজেদের জীবনে আমরা দেখছি যে যে কোনো কারণে দূরত্ব চলে আসতে পারে এবং এটা নাও হতে পারে। সুতরাং এই ধরনের তখন মধ্যখানে যে সম্পর্কের আয়োজন ছিল এটার কোনো ভীতি থাকলো না। না থাকলো না, এটা কোনো ভিত্তি না, ভিত্তি হচ্ছে আগ। না, এখন মোহতারাম যদি ব্যাপারটা এরকম হয়, দুঃখিত আমি আসলে কথাগুলো একটু জটিল করে ফেলছি, তারপর আমাদের জানার প্রয়োজন যে এখন যদি মনে করে যে একটা ছেলে বা একটা মেয়ে যে তার মানে হবু স্বামী বা হবু স্ত্রীকে আরেকটু মানে যাচাই করে নেবে বা আরেকটু জানবে, সে জানার স্বার্থে মনে করে যে ঠিক আছে আমি তো পছন্দ করলাম, কিন্তু ছেলেটার অ্যাটিটিউড কেমন, কথাবার্তার ধরন কেমন, বা তার মেন্টালিটিটা কেমন, ঠিক আছে একসাথে যদি বসা হয় তাহলে মনে করেন তাকে একটু জানা যাবে। অথবা ছেলেটি ভাবলো যে মনে করেন যে ঠিক আছে এখনও তো আঁকতে হয় নাই, তাকে একটু যাচাই করে নেই বা এরকম। তো এই সেন্স থেকে কি করার সুযোগ না, আছে? এই সুযোগ নেই। আমরা রুইয়তের একটা সীমানা আছে, সেই সীমানার মধ্যে থাকতে পারে, এর বাইরে যাইতে পারবে না। এটা সুযোগ দিলেই সেখানে অনৈতিকতার দিকে যাওয়ার আশঙ্কা থেকে যাবে, থেকে যাবে। এরকম আমরা জানেন যে আমাদের দেশে অনেক পত্রিকাতে আমরা দেখি যে এই ধরনের কাজ থেকেই একটি মেয়ে বিবাহের আগে প্রেগনেন্ট হয়ে যায় এবং তখন দেখা যায় যে তার এই বাচ্চার কৃতিত্ব স্বীকার করে না। এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে। তখন তো সুনিশ্চিত বাচ্চাটা তো জারজ কোনো হয়ে গেল। মহিলাই, কোনো মেয়ে যেন এই ধরনের বিড়ম্বনার শিকার না হয়, এই জন্য ইসলামী শরিয়ার যে সীমানা আছে, রুইয়তের সীমানার মধ্যে থাকতে হবে, এর বাইরে যাওয়ার তার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নেই। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে বিবাহ হচ্ছে সুন্নাতুল আম্বিয়া, তামাম আম্বিয়া কেরামের সুন্নত। এবং সেখানে যে এই যে 3টি আয়াতের কথা বললাম, এই 3টি আয়াত, এটার তাৎপর্য হচ্ছে যে এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে আমাদের সমাজ ব্যবস্থাতে আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে বিবাহর যে 3টি পর্যায় আছে, বিবাহের পূর্বে, বিবাহের কালীন এবং বিবাহের পরে, 3টি পর্যায়ে আমরা অনেক অনেক বেশি শরিয়ার সীমানাকে আমরা লঙ্ঘন করি। হ্যাঁ। এবং এখানে অনেক পাপাচারকে আমরা ঢুকিয়ে দিয়েছি, যে কারণে এটা আর এবাদতের মেজাজে থাকে না। সুতরাং আমাদের দায়িত্ব হবে যে সেটাকে এবাদতের মেজাজে রাখা, শরিয়ার এই সীমানার মধ্যে রাখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাঝে রাখা। এখানে এই বিবাহ উপলক্ষে আপনারা জানেন যে দেশে বিদেশে যে অনেকে আল্লাহ তাআলা এই সম্পদ নামক নিয়ামত দান করেছেন এবং সেই সম্পদের একটি অপব্যবহার আমরা দেখি বিবাহ উপলক্ষে হয়ে যায়। বিবাহ উপলক্ষে আমরা এমন সব খরচ আদি করি যে খরচ দিয়ে আমরা আমাদের আশপাশের অনেক গরিব মানুষের অনেক উপকার করে অনেক মানব কল্যাণের কাজ আমরা করতে পারি। এরকম কাজকাম করা হয়। বিবাহের পোশাক আদি ক্রয়ের ক্ষেত্রেও অপচয় হয়, তারপরে বরযাত্রী নেওয়ার ক্ষেত্রে অপচয় হয়, তারপরে আপনি বিবাহ উপলক্ষে যে কত আনুষ্ঠানিকতা এখন আমরা তৈরি করছি, কি বলে যে এই অঞ্চলে চিনি পান না পানচিনি একটা আছে, তারপরে হ্যাঁ একবার ছেলেদের বাড়িতে বসা, একবার মেয়েদের বাড়িতে বসা, এরকম বিবাহের আগে কয়েকবার বসাবসি হয়, ওগুলো তো বিবাহের মতোই খরচ হয়ে যায়। আর তারপরে বিবাহ উপলক্ষে আরও প্রাসঙ্গিক যৌতুকের কি বলে যে গায়ে হলুদ, মেহেদি সন্ধ্যা, গায়ে হলুদ, তাই বিউটি পার্লার, এই সমস্ত কিছুর সাথে পাপ এবং অপচয় যুক্ত হয়েছে এবং এগুলো বিবাহ শাদীকে কঠিন করে ফেলেছে। বিবাহ শাদীকে ইসলামী শরিয়াতে বিবাহ কিন্তু খুবই সহজ করে দেওয়া হয়েছে, যে একজন পুরুষ একজন নারীকে অথবা একজন নারী একজন পুরুষকে পছন্দ করে বিবাহের প্রস্তাব দিতে পারে এবং সেখানে একজন গ্রহণ করে ফেললে কিন্তু বিবাহ হয়ে গেল। সেখানে 2জন সাক্ষী লাগবে, 2জন পুরুষ অথবা একজন পুরুষ এবং 2জন মহিলা, তারপরে হয়ে যায়। সেখানে যে নতুন কাপড়ই লাগবে, সেখানে যে এরকম আয়োজন করতে হবে, গেট বাঁধতে হবে, এরকম কোনো বিষয় নাই। বরং হাদিস শরীফে সবচেয়ে বরকতময় বিবাহ কোনটি, এই বিষয়টিকে যদি আমরা সামনে আনি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযমুন নিকাহে বারাকাতান, যে সবচাইতে এই বরকতের দিক থেকে পরিপূর্ণ এবং সবচাইতে মহান বড় বিবাহ হচ্ছে যে বিবাহের খরচ কম, আইসারুহু মাউনাতান, যে বিবাহের খরচ কম সেই বিবাহ সবচাইতে বরকতপূর্ণ বিবাহ। সুতরাং আমরা তো মনে করি যে বিবাহ ততটাই শানদার হয়, যে বিবাহের আয়োজন ততটা বড় হয় না, মানে আমরা তো হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সেই কথা বলছেন। আপনি দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এখন আসি যে নবী যুগে বিবাহটা কেমন ছিল, তাহলে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসা, সাহাবায়ে কেরাম বসে আছেন, এই সময় একজন নারী আসলেন
আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে হাদিয়া হিসাবে পেশ করছি, মানে আমাকে আপনার জন্য হাদিয়া হিসাবে পেশ করছি। তো এটা এক ধরনের কি ছিল, মানে বিবাহের প্রস্তাব ছিল, জি। যে আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি গ্রহণ করুন। মানে ইজাব কবুলের একটা টার্মিনোলজি হয়ে যায়। এটা টার্ম ছিল আর কি। জি জি জি। যে উনি সেইভাবে বলছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারছেন, কিন্তু উনি কিছু বলছেন না। যেমন মহিলা দাঁড়াই আছেন, তো একাধিকবারও এটা তিনি বলেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কিছু বলতেছেন না, তখন একজন সাহাবী দাঁড়াইছেন। কেমন ছিল তার অবস্থা, এটা হাদিস শরীফে আসছে যে ওনার গায়ে একটি চাদরও ছিল না, যে সাহাবী দাঁড়াইছেন, শুধু পরনে একটা লুঙ্গি ছিল আর গায়ে কোনো চাদর ছিল না। তো উনি দাঁড়াইছেন, দাঁড়াই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আমাকে দিয়ে দিতে পারেন, এই মহিলাকে আমাকে বিয়ে করিয়ে দেন। হ্যাঁ, তো দেখেন কি সাদামাটা বিষয় ছিল। কিন্তু উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার কাছে কি আছে মোহরনা হিসাবে দেওয়ার জন্য? ওই সাহাবী বলতেছেন যে আমার কাছে ইয়া রাসূলুল্লাহ কিছুই নাই, কিছুই নাই। তারপরে আল্লাহ রসুল বললেন যে কাজ করো, তুমি বাড়িতে যাও। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে তাইলে বোঝা গেল ওই সাহাবীর বাড়ি ছিল, বাড়িতে যাইতে, রাসূল সাল্লাল্লাহু বাড়িতে যাইতে বলছে। এখানে আরেকটা মাসালা কি বলি আপনাকে, যে কেউ যদি নিঃস্ব হয়, যে তার ঘর বাড়ি নাই, তাহলে সে বিবাহ করবে না। সে কারণ বিবাহ করে তো সে তার বউকে নিয়ে থাকতে হবে, তো থাকার মতো একটা ব্যবস্থা যদি তার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে কি করবে? ফাআলাইহি বিসওম, সে রোজা রাখবে। আর কোরআন মাজিদে বলা হয়েছে ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। যারা বিবাহের সামর্থ্য রাখে না, সামর্থ্য হচ্ছে মৌলিকভাবে তিন প্রকার। একটা হচ্ছে মানসিকভাবে সুস্থতা, একটা হচ্ছে শারীরিক ফিটনেস যেটাকে আকিল বালিগ বলা হয়েছে, আর একটা হচ্ছে অর্থনৈতিক সচ্ছলতা। তো এই আয়াতে এবং হাদিসে অর্থনৈতিক সচ্ছলতার কথাই বলা হয়েছে, যেখানে বলা হয়েছে যে কীভাবে বোঝা গেল যে অর্থনৈতিক সচ্ছলতার কথা বলা হয়েছে? আল্লাহ তালাই বলতেছেন হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, যতদিন না তোমাকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছেন। তাইলে বোঝা গেল অর্থনীতির অভাব ছিল। এই জন্য বলছেন যে সামর্থ্য নাই, বিয়ের সামর্থ্য নাই। কোন ধরনের সামর্থ্য নাই? আর্থিক সামর্থ্য নাই। তাইলে তুমি অপেক্ষা করো, রুজি রোজগার করো, যতদিন না আল্লাহ তাআলা তোমাকে সচ্ছলতা দান করছেন। এবং আয়াতে যে বলা হয়েছে ফাআলাইহি বিসওম ফাইল্লাম ইস্তাতি ফাআলাইহি বিসওম, যার সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। তাহলে কোন ধরনের সামর্থ্য নাই? শারীরিক সামর্থ্য না থাকলে রোজা রাখার কথা বলার কোন দরকার নেই। শারীরিক রোজা রাখা কেন? যে শরীরের তেজকে কমায় রাখার জন্য, তাই না? এই জন্য এই যে মানে প্রশমিত করে রাখার জন্য, তাইলে রোজা রাখতে বলছে। তাইলে বোঝা গেল শারীরিকভাবে সে সুস্থ, আর মানসিকভাবে অসুস্থ হইলেও তাকে রোজা রাখার কথা, কারণ পাগলের উপরে কোনো রোজা নাই। তাইলে বোঝা গেল যে মানসিকভাবে সুস্থ আছে, শারীরিকভাবে সুস্থ আছে, নাই কি তার অর্থ নাই। এই ক্ষেত্রে বলা হয়েছে ফাআলাইহি বিসওম। তাইলে এখানে আমি যে প্রসঙ্গে ওই কথাটা আনলাম, যে ওই সাহাবীকে আল্লাহ রসুল বললেন যার গায়ে কোনো চাদরও নাই, শার্ট নাই, গেঞ্জি নাই, খালি গা, ওনাকে বললেন যে তুমি বাড়িতে যাও, গিয়া দেখো যে কিছু আছে কিনা, একটি লোহার আংটি হইলো নিয়ে আসো। লোহার আংটি বলছে, এটা নিয়ে আসো, মানে একটা কিছু বিনিময় করে তাকে বিয়ে দিয়ে দিবেন। তো উনি বাড়িতে গেছেন, আবার ফিরে আসছেন, এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ কিছুই পাইনি, আমার বাড়িতে কিছু নেই দেওয়ার মতো, মোহরানা দেওয়ার মতো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আচ্ছা এই তুমি কি এই কোরআন মজিদের কিছু সূরা মুখস্থ পারো? বলে ইয়া রাসূলুল্লাহ পারি। তো তিনি বলছেন যে আমি অমুক 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 সূরা, কয়েকটা সূরার নাম বলছেন যে আমি সূরাগুলো পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আচ্ছা ঠিক আছে, তোমাকে এই সূরাগুলোর বিনিময়ে তোমার সাথে এই মহিলার বিবাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো দেখেন যে একজন মহিলা আসছেন, ওনারও বিবাহের প্রয়োজন ছিল, এই জন্য তিনি সরাসরি এসে প্রস্তাব দিয়েছেন। আর ওই যে সাহাবী, ওনারও বিবাহের প্রয়োজন ছিল, তিনি গরিব কিন্তু নিঃস্ব না, বাড়ি আছে। হ্যাঁ, তাইলে এই দুইজনের মধ্যে বিবাহ পড়িয়ে দিয়েছেন। আর কোরআন মাজিদে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা আদেশ করতেছেন অভিভাবকদেরকে যে তোমরা তোমাদের অধস্তন ওই রকম নারী এবং পুরুষকে বিবাহ দাও যে নারীর স্বামী নাই এবং যে পুরুষের স্ত্রী নেই। মুহতারাম, আমাদের সময় হয়েছে বিরতি নেবার। আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার, খুব শীঘ্রই ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন।